আসসালামু আলাইকুম, বিডি কুকিং বাই স্বর্ণাতে সবাইকে স্বাগতম। আজকে বানিয়ে দেখাবো খুবই মজার একটা, খুব সিম্পলভাবে বানাতে পারেন পিঠা। কারণ শীতের দিন তো এখন চলতেই আছে, শীতে কিন্তু পিঠা ছাড়া একদমই চলে না। তো এই পিঠাটা খুব সহজে কীভাবে বানাবেন সেটাই দেখাবো, পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন। নারকেল গুড়ের পুরটা বানানোর আগে যখন এরকম দিয়ে তারপর হচ্ছে নারকেল এবং গুড়টাকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেবেন, তখন দেখবেন এটা খুব ইজিভাবে আর কি হয়ে যায়, একদম সময় লাগে না আর কি। আর এই পিঠাটা মানে যারা পিঠা বানাতে পারে না তারাও হচ্ছে খুব সহজে বানাতে পারবে। তো এই তো মেখে নিয়েছি। এখন হচ্ছে আমি এর ভিতরে 2টা এলাচ দিয়েছি। যারা এলাচের স্মেল পছন্দ করে না সেটা স্কিপ করতে পারেন। এখন হচ্ছে চুলার আঁচটা মিডিয়াম রেখে এটাকে ভালো করে নেড়ে নেড়ে একদম সুন্দর একটা পুর তৈরি করে নিতে হবে। আর আজকে আমি আপনাদেরকে এই যে, এখন কিন্তু শীতের সময় যে কোনো সময় পিঠা খেতে ইচ্ছে করে, কিন্তু নারকেল কোরানোটা কিন্তু অনেক বেশি ঝামেলা। তাইলে আপনারা নারকেলটাকে কুড়িয়ে ডিপ ফ্রিজে একটা বক্সে করে রেখে দিতে পারেন, যখন দরকার হবে বের করে নিলেই হয়ে যাবে। আর এই তো নারকেলের পুর তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে ডোটা তৈরি করে নেব। এখানে হচ্ছে পানিটা একটু গরম করে আমি লবণ দিয়েছি। আমি আজকে 2টা আর কি বানাবো, 2টা ডোয়ের থেকে অনেকগুলো আর কি পিঠা বানাবো। তো যতটুকু পরিমাণে নিচ্ছে তাতে 2টা বড় বড় আর কি রোলের আকারে হয়ে যাবে। তো এই তো সুন্দর করে হচ্ছে এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট হচ্ছে আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। সেটা হচ্ছে ক্যামেরা অফ ক্যামেরায় চলে গেছে। ঢাকনা দিয়ে রাখার কারণে গুঁড়িটা সুন্দরভাবে আর কি হয়। আর আমি একটু ডোটাকে নরম নরমই করেছি, একদম যে শক্ত তা না। তারপর হচ্ছে এই তো এখন হচ্ছে নামিয়ে এটাকে গরম থাকা অবস্থাতেই সুন্দর করে 2টা রুটির মতো আর কি গোল করে নিতে হবে। আমরা নর্মালি যে রুটি বানাই সেটা কিন্তু ছোট ছোট গোল আকারে প্যারা হয়, আর এটা হচ্ছে বড় বড় 2টা রুটি বানাবো আমি, অনেক বড়। আর রুটির পুরুত্বটা একটু মোটা রাখার চেষ্টা করবেন, পাতলা করলে এই পিঠাটা ফেটে যাবার সম্ভাবনা থাকে বেশি, তাই একটু মোটা মোটা করে করলেই ভালো হয়। তো এই তো 2টা বেলে নিয়েছি। এখন হচ্ছে জাস্ট আমি এর ভিতরে বেলে নেব, কারণ সেপায়ার থেকেও বড় সাইজের করব, এর জন্য হচ্ছে আমি এই সেরের ভিতরে সুন্দর করে বেলে 4-5টা কেটে সমান করে নেব আর কি। তার আগে হচ্ছে ভালো করে এটাকে ভালো করে কিছুক্ষণের জন্য মথে নিয়েছি। এই তো এখন হচ্ছে একটু গুঁড়ি দিয়ে ভালো করে বেলে নেব। রুটিটা বেলার সময় একটু মোটা করে বেললেই হবে। তারপর হচ্ছে এই যে আশেপাশে যে কানাগুলো থাকে একদম অগোছালো আর কি, ছোট বড় আর কি, সেগুলোকে আমি একটু চাকু দিয়ে কেটে কেটে সমান করে নিচ্ছি। পিঠাটা চাইলে আপনারা আরও বেশি বড় করতে পারেন, কিন্তু আপনারা যেটাতে এটাকে স্টিম করবেন সেটা যাতে বড় হয় তাহলে বড় করতে পারবেন, ছোট হলে তার করা যায় না। এখন হচ্ছে এই যে পুরটা নিলাম, পুরটা নেওয়ার পর এভাবে করে করে সুন্দর করে এর সাথে মেলে দিয়েছি। এখন আর কিছুই করতে হবে না, এখন শুধু হচ্ছে রোল যেভাবে বানাই আমরা রোলের মতো। তা আমি একটু পানি দিয়ে দিলাম যাতে হচ্ছে সুন্দরভাবে মিশে থাকে রুটিটা, এর জন্য। তারপর এই তো রুটি রোলের মতো করে সুন্দর সুন্দর করে পেস্ট দিয়ে দিয়ে এটাকে জাস্ট মিলিয়ে নিতে হবে, আর কিছু করতে হবে না। ওই যে বললাম এই পিঠাটা বানানো খুবই সোজা, একদমই সোজা, যারা পারে না তারাও বানাতে পারবে। এখন হচ্ছে এই যে এপাশ ওপাশ সুন্দর করে মুখটাকে বন্ধ করে দিয়েছি, কারণ এটা যেহেতু স্টিম হবে সেক্ষেত্রে গুড়ের যে রসটা সেটা বেরিয়ে যাবে, সেটা বেরিয়ে গেলে খেতে ভালো লাগবে না, এর জন্য আর কি আমি সুন্দর করে ঢেকে দিয়েছি যাতে বের হওয়ার কোনো আর কি চান্স না থাকে। সেমভাবে হচ্ছে আমি আরও একটা পিঠা বানিয়ে নিচ্ছি। আমি এখানে যতটুকু ডো বানিয়েছিলাম সেটা দিয়ে 2টা হয়েছে, আর এই 2টা থেকে কতগুলো হয় সেটা আপনারা দেখতে থাকবেন, তাহলে বুঝতে পারবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর এই তো স্টিম করার জন্য আমি হচ্ছে রাইস কুকারের যে ঢাকনাটা সেটা নিয়েছি, এটাকে একটু সুন্দর করে একটু তেল ব্রাশ করে নিচ্ছি যাতে খুব সহজে আর কি উঠে যায়। ব্রাশ করে নেওয়ার পর এখন হচ্ছে পিঠাগুলোকে দিয়ে এটাকে জাস্ট স্টিম করে নেবো। আমি এটাকে 30 মিনিটের জন্য স্টিম করে নেবো। আপনারা চাইলে একটু কমও নিতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ আমার উঠাতে উঠাতে লেট হয়ে গেছিলো, তো ওই টাইমটাই আমি আপনাদেরকে বলে দিয়েছি। আর এই তো 30 মিনিট পরে হচ্ছে এটার এই অবস্থা। আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি একদম। এখন হচ্ছে একটা চাকু দিয়ে সুন্দর করে, এটা কিন্তু আলতো হাতে করতে হবে, তাড়াহুড়া করে করা যাবে না, তাহলে কিন্তু একদম মানে ভালো হবে না আর কি।
আর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ শেপটা কত সুন্দর আসছে। একটা পিঠা থেকে আমি এখন অনেকগুলো পিঠার বাচ্চা বানাবো। তো এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই শীতে কিন্তু এরকম পিঠা বানিয়ে সবাইকে উপহার দিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আবার নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে চলে আসবো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এতদিন মনে মনে যেই তোমাকে চেয়েছি, অবশেষে আজ আমি সেই তোমাকে পেয়েছি।